শুভ দোল পূর্ণিমা সবাইকে। তো আমি আজ সকাল সকাল উঠে পড়েছি। এবার ঠাকুর পুজো দিলাম, ঠাকুরকে আবির দিলাম। আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি। দেখো, আমাদের তুলসীতলার ওপরে কি সুন্দর একটা ফুল ফুটেছে। এই ফুলটার আমি নাম জানি না, আমরা সাদা ফুলই বলি। খুব সুন্দরভাবে কিন্তু ফুটে আছে ফুলগুলো, আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। তো তারপরই চলে গেলাম আমাদের ঠাকুর ঘরে সব ঠাকুরদের আবির দিতে। তো তারপর খাওয়া দাওয়া করে কিন্তু এবার আমরা রেডি হব। তো আজ আমরা যাব বসন্ত উৎসবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি তো এখনও ঠিকঠাকভাবে শাড়ি পরতে শিখিনি। তো পাশের বাড়ির একটা কাকিমণি, যে কাকিমণিটা আমাকে পরিয়ে দেয়, সেই কাকিমণির কাছেই পরছি। ওদের সাথে একটা কথা শেয়ার করি। কথাটা হচ্ছে যে আমার কদিন আগে স্ট্যান্ডটা ভেঙে যায়, তাই কোনো ক্রাফট বানানো হচ্ছে না, আর তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি একটা স্ট্যান্ড কেনার, তারপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। তো বুনুরও কিন্তু এদিকে রেডি হওয়া অলমোস্ট কমপ্লিট, আর আমারও রেডি হয়েই গেছে। তো এখন আমরা বেরোবো। তো এই হলো আমাদের ফাইনাল লুক। তো এবার আসলাম রাস্তায়। আমরা এবার টোটোর জন্য অপেক্ষা করছি। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা টোটো পেয়ে গেছি ফাইনালি। তো এখন আমরা যাচ্ছি, গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো প্রথমে আমরা চলে আসলাম আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। তো প্রথমেই দেখা হলো আমার একটা বান্ধবীর সাথে। তো এখন ওর সাথে দাঁড়িয়ে গল্প করছি। একদম সুন্দরী। তো বললাম না যে ভ্লগে কি বলবো আমি বুঝতে পারি না। কথাটা সত্যি, আমি বুঝতেই পারি না যে ভ্লগে কি বলবো। তো তারপর মাঠের ভেতরে চলে আসলাম, এখানে প্রোগ্রাম হচ্ছিল, সেটাই দেখছিলাম। তো তারপর এখানে আমার আরও কিছু বান্ধবীরা আসলো, তাদেরকে রং মাখানো হলো। বুনু তো একদমই রং মাখতে চাচ্ছিল না, তো ওকে জোর করে কিছুটা মাখিয়ে দিলাম। তো তারপরে চলে আসলাম আমাদের কলেজে। তো তারপর আমার দুটো বান্ধবী চলে আসলো। ওরা আমাকে খুঁজে পাবে না বলে এত লোকের মাঝখানে, তাই আমি ওদের একটু এগিয়ে নিয়ে আসলাম। তো এবার হলো রং মাখানোর পালা। আমি ওকে কি রং মাখাবো, ও তো অলরেডি মুখটা ভূতের মতোই করে আছে। মানে মুখে এক ফোঁটাও জায়গা ছিল না, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাকেও মাখিয়ে দিল আমার চোখে ঢুকে, মানে অবস্থা একদম শেষ। তো এবার হবে আসল মজা। তো আমরা এখন ডান্স করব। তো আমাদের অনেক নাচানাচি হয়ে গেছে, আমরা অনেক নেচেছি। তো এবার হলো বাড়ি যাওয়ার পালা। তো একটা ঘটনা ঘটে গেছে, মানে ঘটনা বলতে আমার চোখে রং ঢুকে গেছে। মানে ভুল করে নাচার সময় রং ছেটাতে গিয়ে সেই রং আমার চোখে ঢুকে যায়। তো সে ইচ্ছা করে করেনি। তো তারপর আমি চোখে জল দিই, এখন ঠিক আছে। তো এবার যাচ্ছি বাড়িতে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের জন্য